আপনি কি কখনো রাত ৩টায় ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন? ঘুম আসছে না, মাথা থামছে না। কাল যা হয়েছিল তার কষ্ট, আগামীকাল কি হবে তার ভয়, দুটো মিলে মনের ভেতরে একটা ঝড় তৈরি হয়ে আছে। আর সেই ঝড়ে আপনি একা। যদি এই অনুভূতিটা চেনা লাগে, তাহলে আজকের গল্পটা আপনার জন্যেই। এটা মার্কোর গল্প, ২৪ বছরের একটি ছেলে, যার মন ঠিক এই রকমই ছিল। এবং এটা একটা গ্লাস জলের গল্প, যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত থাকুন, কারণ গল্পের মাঝখানে একটা মুহূর্ত আসবে। সেই মুহূর্তটা আপনি হয়তো আর ভুলতে পারবেন না। পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রামে মার্কো থাকত। বাইরে থেকে দেখলে তার জীবনে কোনো বড় সমস্যা ছিল না, কিন্তু ভেতরে ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ খোলার আগেই মাথায় চিন্তা শুরু হয়ে যেত। গতকাল যা বলেছিল, ৫ বছর আগে যা হারিয়েছিল, আগামীকাল যদি এটা না হয়, সব একসাথে। থামতে চাইত না। রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত, ঘুম আসত না। সকালে উঠে আয়নায় নিজেকে দেখত, কিন্তু হাসি ছিল না সেই মুখে। কতদিন হয়ে গেছে সত্যিকারের হাসি হাসেনি, নিজেই মনে করতে পারত না। মনটা একটা ঘোলা নদীর মতো ছিল, সবসময় টলমল করছে, কোথাও স্থির না। মার্কোর সমস্যা দারিদ্র্য ছিল না, তার সমস্যা ছিল মনটা কখনো এই মুহূর্তে থাকত না। একদিন সে শুনল, দূরের পাহাড়ে একজন মানুষ আছেন যিনি এই যন্ত্রণা থেকে মুক্তির পথ জানেন। পর্ব ২, জ্ঞানী মানুষের কাছে যাত্রা, 2.30-400। পাহাড়ের গ্রামে নাকি একজন বৃদ্ধ মানুষ থাকেন। একসময় বড় শহরে বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, হাজারো মানুষকে মানসিক শান্তির পথ দেখিয়েছেন। তারপর একদিন সব ছেড়ে পাহাড়ে চলে এসেছেন, প্রকৃতির কাছে, নিজের কাছে। মাঝে মাঝে কোনো পথিক এলে কথা বলেন, কিন্তু উপদেশ দেন না, শুধু একটা কাজ দেন। মার্কো শুনেই সিদ্ধান্ত নিল, যেতে হবে। অনেক দিনের পথ পেরিয়ে, পা ব্যথা, শরীর ক্লান্ত, সে পৌঁছাল পাহাড়ের সেই গ্রামে। সবুজ লতায় ঢাকা একটা ছোট্ট বাড়ি। বাড়ির সামনের বারান্দায় একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, চোখ বন্ধ। মুখে এমন এক প্রশান্তি যা মার্কো আগে কখনো কারো মুখে দেখেনি। সে আস্তে আস্তে কাছে গেল, বলল, দাদু, আমার মন অস্থির, চিন্তা থামাতে পারি না, শান্তি পেতে চাই, আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধ চোখ খুললেন, আস্তে হাসলেন, বললেন, শান্তি খুঁজছ? তাহলে এসো, আমি তোমাকে একটা ছোট্ট কাজ দিই। বৃদ্ধ তাকে ছোট্ট উঠোনে নিয়ে গেলেন। একটা কাচের গ্লাস নিলেন, একদম ভর্তি করে জল ঢাললেন, এতটাই পূর্ণ যে একটু কাঁপলেই জল পড়ে যাবে। সেই গ্লাসটা মার্কোর হাতে দিলেন। তারপর বললেন শান্ত সরল গলায়, এই গ্লাসটা নিয়ে গ্রামের শেষ মাথা পর্যন্ত যাও, তারপর ফিরে এসো। একটাই শর্ত, এক ফোঁটাও জল পড়তে পারবে না। মার্কো গ্লাসের দিকে তাকাল। জলের ওপরটা সামান্য কাঁপছে, হাত একটু নড়লেই পড়ে যাবে। কিন্তু সে চ্যালেঞ্জ নিল, গ্লাসটা ২ হাতে ধরল এবং হাঁটা শুরু করল। পথটা সরু ছিল, কিন্তু ব্যস্ত। দোকানিরা হাঁক দিচ্ছে, বাচ্চারা ছুটে খেলছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। একটা কুকুর জোরে জোরে ডেকে উঠল। পাশ দিয়ে কেউ দৌড়ে চলে গেল। হাওয়ায় মার্কোর কাপড় উড়ল। কিন্তু মার্কো কিছুই দেখল না। তার চোখ শুধু গ্লাসের ওপর। কাচের ভেতর দিয়ে জলের ওপরটা দেখা যাচ্ছে, সামান্য টলছে। হাতের তালু ঘামছে, হৃদয় ধুকধুক করছে। পায়ের নিচে পাথর, একটু উঁচু নিচু পথ। একটা পাথরে পা আটকে যাওয়ার মতো হলো। মার্কো থামল না, শুধু আরও সতর্ক হল। আস্তে আস্তে, এক পদক্ষেপ, তারপর আরেকটা। গ্রামের শেষ মাথায় পৌঁছালো, তারপর ঘুরে ফিরে এলো। হাতের গ্লাসে জল যেমন ছিল তেমনই আছে, এক ফোঁটাও পড়েনি। সে বৃদ্ধের কাছে এসে বলল, দাদু, পারলাম, এক ফোঁটাও পড়েনি। বৃদ্ধ হাসলেন, মাথা নাড়লেন। তারপর জিজ্ঞেস করলেন অত্যন্ত শান্ত গলায়, খুব ভালো, কিন্তু বলো তো, রাস্তার পাশে যে বাচ্চারা খেলছিল, তাদের দেখলে? কুকুরটা যখন ডাকল, শুনলে? মার্কো থমকে গেল। সে বলল, না, দেখিনি, শুনিনি, কিছুই না। বৃদ্ধ শুধু বললেন, এটাই, দুটো শব্দ। মার্কো একটু একটু করে বুঝতে লাগল। যখন গ্লাসের দিকে মনোযোগ ছিল, সেই মুহূর্তে মাথায় গতকালের কষ্ট ছিল না, আগামীকালের ভয় ছিল না, শুধু ছিল এই মুহূর্ত, এই পদক্ষেপ, এই জল। আর সেই মুহূর্তে মন শান্ত ছিল। শান্তি কোনো দূরের গন্তব্য নয়, শান্তি এই মুহূর্তে থাকার নাম। সূর্য তখন পাটে বসছে, আকাশে কমলা আর সোনালি রং মিলে গেছে। পাখিরা ফিরে আসছে, ঝাঁকে ঝাঁকে, তাদের নিজের ঘরে। মার্কো সেদিকে তাকিয়ে থাকল। পাখিরা দূরের আকাশের চিন্তা করছে না,
কাল কোথায় যাবে সেটা নিয়ে ভাবছে না, শুধু উড়ছে এই মুহূর্তে। আর এই মুহূর্তেই তারা সবচেয়ে সুন্দর। মার্কো ফিরে হাঁটতে শুরু করল, কিন্তু এবার আর সেই পুরনো মার্কো নেই। তার মনের ঝড় থেমে গেছে, ভেতরে একটা নীরব শান্তি। কারণ সে বুঝে গেছে শান্তি কখনো বাইরে ছিল না, সে সবসময় ভেতরেই ছিল, শুধু অপেক্ষা করছিল তাকে এই মুহূর্তে ডাকার। আপনিও কি মার্কোর মতো? মাথায় হাজারটা চিন্তা, অতীতের কষ্ট, ভবিষ্যতের ভয়? আজ একটাই কাজ করুন। এই মুহূর্তে, ঠিক এখন, চারপাশে যা আছে সেটা অনুভব করুন। শ্বাস নিন, মেঝেতে পায়ের স্পর্শ অনুভব করুন। এই মুহূর্তটা ধরুন। এটাই গ্লাসের জল। কমেন্টে বলুন এই গল্পের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। আমি প্রতিটা কমেন্ট পড়ি। যাওয়ার আগে 3টে কাজ। 1. কমেন্টে বলুন এই গল্পের পর আপনি কি অনুভব করলেন, একটা লাইনই যথেষ্ট। 2. যদি মনে হয় আপনার কাছের কেউ এই মুহূর্তে খুব অস্থির আছেন, তাদের এই গল্পটা পাঠান। হয়তো আজকের দিনে এটাই তার সবচেয়ে বেশি দরকার। 3. সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও গভীর। সেটা এমন এক মানুষের গল্প যে সব হারিয়েও ঠিক মার্কোর মতোই একটা সত্য আবিষ্কার করেছিল। সেটা আসছে শীঘ্রই। আর মনে রাখবেন, শান্তি দূরে নেই, শান্তি এখানেই আছে। শুধু এই মুহূর্তে থাকতে হবে।